অনেক তো হলো খাওয়া দাওয়া, চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। আজকে বানাবো ওটসের খিচুড়ি। পারফেক্ট বানাতে চেয়েছিলাম বাট হয়নি, ভিডিওটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবা। তো শুরুতে আলু আর গাজর কেটে নিয়েছিলাম, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, আর সাথে ছিল ওটস। তারপরে কড়াইটাকে গরম করে তেলটা দিয়ে পেঁয়াজ মরিচগুলো তেলে দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভাজতে হবে। বাট গ্যাসের আঁচটা বেশি থাকার কারণে এবং ভিডিও করার চক্করে আমার পেঁয়াজগুলো সব পুড়ে গেছে। তো এর মধ্যে কেটে রাখা গাজর আলু দিয়ে দিয়েছিলাম, তারপরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখো এটা কি, এটা কি শালা, কোথায় একটা বানাতে চাইছিলাম পারফেক্ট রেসিপি, পারফেক্টের পর তাও হয়নি। মনের মধ্যে কোন রকম সান্ত্বনা দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর ধনের গুঁড়া দিয়ে তারপরে ওটসগুলো দিয়ে দিয়েছিলাম। এবার ওটসগুলো ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশি না 2 থেকে 3 মিনিট ভাজবে। আমার তো মন মেজাজি নষ্ট হয়ে গেছিল, মনে হচ্ছিল না যে আর আমি বানাই এই রেসিপিটা, সবকিছু চাঙ্গা আর ফেলাই দিয়ে আমার চলে আসতে ইচ্ছা করছিল। তারপর অনেক ধৈর্য ধরে এর মধ্যে পানি দিলাম, বেশ খানিকটা পানি দিয়েছি। পেঁয়াজগুলোর দিকে তাকায় মন মেজাজ নষ্ট হয়ে গেছিল পুরো। তারপরে বেশিক্ষণ 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এইরকম দেখতে হয়েছিল আমার ওটসের খিচুড়ি। ভাবলাম হয়তো খাওয়ার অযোগ্য হবে, কিন্তু না, বেশ মজা হয়েছিল খেতে। চাইলে বাসায় ট্রাই করতে পারো, তবে পেঁয়াজ পুরায়ও না, তাইলে আমার মতো অবস্থা হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।